2024-এর জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে জনসম্মুখে আসতে শুরু করে শেখ হাসিনা ও তার পরিবারের কুকর্ম ও জালিয়াতি। এবার সামনে এলো তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সার্টিফিকেট জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে, যা কার্যকর হয়েছে 11 জুন থেকে। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গ্রেভিয়েসুস তার কর্মকর্তাদের এক মেইল বার্তা পাঠিয়ে বিষয়টি অবগত করেছেন। জানান, পুতুলের অবর্তমানে 15 জুলাই থেকে নয়াদিল্লিতে দায়িত্ব গ্রহণ করছেন সংস্থাটির সহকারী মহাপরিচালক ক্যাটরিনা বোহেমি। 2024-এর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পান হাসিনা কন্যা পুতুল। তখন নিয়োগে নিজের শিক্ষাগত যোগ্যতায় ভুল তথ্য প্রদান ও বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্মানিত পদ আছে এমন জাল নথিও প্রদর্শন করেন, যা বাংলাদেশ পেনাল কোডের 468 ও 471 ধারার লঙ্ঘন। অভিযোগের সত্যতা যাচাই শেষে দুটি মামলা দায়ের করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ের অপকর্মে সহায়তা করেছেন বলেও অভিযোগ উঠেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সাইমা ওয়াজেদ পুতুলের উপর নজরদারি জোরদার করে হেলথ পলিসি ওয়াচ। তখন থেকে পরিচালক হিসেবে তার ক্ষমতা কমিয়ে আনে সংস্থাটি। পুতুলের বিরুদ্ধে সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংক থেকে 28 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগও রয়েছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।